মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মুখরোচক, আপনাদের ভালোবাসার ৭৫ বছর। কলেজ থেকে, প্রেসিডেন্সিতে, যাদবপুরে, হাসপাতালে, আজকে বিচারহীন ৫৫ দিন হয়ে গেল, আমরা আবার সবাই রাজপথে নেমেছি। আন্তরিকভাবে দেবীপক্ষকে আমার মনে হয় না এর আগে কোনোদিন অভিনন্দন জানানো হয়েছে। এবার মহালয়ায় যে এনগেজমেন্ট গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাওয়া গেছে একসাথে, এরকম এনগেজমেন্টের আগে কখনো হয়নি। মাও এবার প্রতিবাদ মুখর হয়েই আসছে এবং মা বিচার ছিনিয়ে নিয়ে তারপর মা দুর্গা যেটা স্পিরিট, সেটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ করতে আসেন মা দুর্গা। দেবীপক্ষ মানেই হচ্ছে অশুভ শক্তির বিনাশ। এই আন্দোলন মনে হয় এই বছরটাই হচ্ছে আসল মা দুর্গার যেটা স্পিরিট, সেই স্পিরিটটাকে ধরে আছে। কারণ গোটা পশ্চিমবঙ্গে এবার মহালয়াতে যে এনগেজমেন্ট দেখা গেছে, এই এনগেজমেন্ট কোনো বছর দেখা যায়নি। এই বছর যে যত মানুষ তর্পণ করেছেন তিলোত্তমার হয়ে, বা এই বছর যত মানুষ একসঙ্গে মহালয়া শুনেছেন, সেটা কিন্তু কোনো বছর হয়নি। এবং প্রতিবাদ মুখর পুজো এবার। আমাদের মাও তো প্রতিবাদ মুখর, আমাদের মাও তো অশুভ শক্তির বিনাশের প্রতীক। তাহলে পরে কি করে মা দুর্গার পূজার সঙ্গে বিরোধ? এই আন্দোলনে বিরোধ নেই, আমরা প্রতিবাদের উৎসব করছি, উৎসব মুখর হয়েই আছে। মহালয়া মানে হলো দেবীপক্ষের শুরু, অসুর নিধন এবং অশুভ শক্তির বিনাশের শুরু। তো আমরা আজকে রাজপথে নেমেছি যাতে অশুভ শক্তির বিনাশ হয় এবং যে অসুর, জ্যান্ত অসুরগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এখনো, বা কেউ এখন সিবিআই হেফাজতে আছে, কেউ বা জেল হেফাজতে আছে, তাদের নিধন হোক। এই রাস্তায় থাকাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এই প্রেশারটা না রাখি তাহলে ওদিকে সেটিং হয়ে যাবে এবং জামিন পেয়ে যাবে অভিযুক্তরা, বাকিরা ধরাই পড়বে না। ফলে তিলোত্তমার ভয় নেই, আমরা সেটিং হতে দেব না। উৎসব এসে গেছে, আমরা সবাই উৎসবও করব, প্রতিবাদও করব, প্রতিবাদের মধ্যে উৎসব করব, উৎসবের মধ্যে প্রতিবাদ করব। এই পুজোয় প্রতিবাদ উৎসব মিলেমিশে যাবে। আজকে আমরা সবাই পথে নেমেছি উৎসব করতে নয়, আমরা প্রতিবাদ করতে, যে আজকে এখনো অবধি যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং আজকে জুনিয়র ডাক্তাররা তাদের সুরক্ষার নানান স্তরে, সোসাইটির নানান স্তরের মহিলাদের সুরক্ষা এবং জাস্টিস ফর তিলোত্তমা, তার জন্য যে লড়াই, সেই লড়াইটা তো এখনো শেষ হয়নি। সুতরাং সেই লড়াইটা জারি আছে। আর উৎসব মানে কি হই হই করে নাচা গানা সবকিছু করা, নতুন জামা কাপড় পরা, নতুন এই করে, এটাই কি উৎসব? উৎসব মা দুর্গার সামনে প্রার্থনা করা নয়। আমি উৎসবে ফিরছি, হাত জোর করে মা দুর্গাকে বলছি যে মা এবারে শান্তি দাও, মা এবারে নারী সুরক্ষা দাও, মা এবারে যেন একটাও অভয়া না হয়। মনে হয় না আলাদা করে আমার কিছু বলার প্রয়োজন আছে, কারণ প্রতিটা মানুষকে দেখলেই বোঝা যাচ্ছে এবং শহরের আপাতভাবে দেখে যদিও মনে হচ্ছে যে হোর্ডিং লেগেছে, পুজো আসছে, বাট পুজো যে অ্যাকচুয়ালি আসছে প্রত্যেক বছর যে ফিলিংটা হয়, কারুর মনের মধ্যে সেই অনুভূতিটা নেই। মানে এবছর প্রতিটা মানুষ জাস্ট একটাই জিনিস দাবি করে যাচ্ছে আমরা সবাই, সেটা হচ্ছে আমাদের বিচার চাই। এবারে মায়েদের মেয়ে হারিয়ে গেছে, মায়েদের মেয়ে হারিয়েছে, দাদাদের বোন হারিয়েছে, কি করে উৎসব হতে পারে? নেত্রী বললেন উৎসবে ফিরুন, ঢং করে বাজিয়ে দিলেন ঘন্টা। ভাবটা এমন, অনেক তো হলো আন্দোলন, এবার সবাই ঘরে ফিরুন। কিন্তু আপনার সেই কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছে বাংলার মানুষ। মেরুদণ্ড শির দ্বারা সোজা করে তারা লড়াইয়ে প্রমাণ করে দিয়েছে বাঙালির ডিএনএতে বিপ্লব আছে। এই বাঙালি
যাদের স্বাধীনতা সংগ্রামী আপনি যদি নাম খোঁজেন 100টার মধ্যে আপনি দেখবেন অধিকাংশ মানুষ বাঙালি, এবং যে বিপ্লবীদের আমরা জানি। সুতরাং বাঙালির ডিএনএতে বিপ্লব আছে, এই আন্দোলন আবার তা প্রমাণ করেছে। এই যেমন আমাদের এইখানে যত হকার আছে তাদের বলা দরকার যে আজকে যে বিক্রি বাটা কম তার জন্য দায়ী কে? উনি যদি 4 দিনের মধ্যেই ব্যাপারটা শেষ করে দিতেন তাহলে তো আজকে ওদের এত কষ্ট পেতে হতো না। সেটা তো এদের কাছে গিয়ে বলতে হবে। বাধ্য করছে, উৎসবের মুহূর্তে মানুষকে বাধ্য করছে, এবং এত অসংবেদনশীল মুখ্যমন্ত্রী যে কার্নিভালটা তো বাদ দিতে পারতেন। বন্যায় এত মানুষ মরছে, তারা ঘর ছাড়া হয়ে রয়েছে। এই যে 4,500 ছেলে মেয়ে তারা ওখানে গিয়ে আজকে চিকিৎসা দিচ্ছে, অভয়া ক্লিনিক করছে, উনি বাদ দিতে পারতেন না? সেইটুকুই। উৎসব নতুন মাত্রা পেয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ উৎসবকে নতুন মাত্রা দিয়েছে, নতুন রূপ দিয়েছে। এভাবেও উৎসবে ফিরে আসা যায়। রাজ্যের শাসক দল মানুষকে যেভাবে উৎসবে ফিরতে বলেছিল তা না করে রাজ্যের সাধারণ মানুষ দল মত নির্বিশেষে শাসককে প্রশাসককে বুঝিয়ে দিয়েছে এভাবেই উৎসবে ফিরে আসা যায়। এটা আমাদের জীবনে একটা অনন্য অভিজ্ঞতা। অনেক বড় পার্থক্য, বিশাল পার্থক্য। কারণ এবারে তো পুজোটা তো আন্দোলনের মধ্যে দিয়ে যাবে, পুজো উৎসবের আন্দোলন। আর অন্য বার তো পুজোই হয়, বাঙালি দুর্গা পুজো, আমরা দুর্গা পুজোর মতো সেলিব্রেট করি। কিন্তু এবছর আমরা যেটা করব, আন্দোলনের মধ্যে দিয়ে উৎসব পুজো পালন করব, সেলিব্রেট করব। কিছু বলার নেই, 52-53 দিন হয়ে গেছে প্রতিবাদের আন্দোলনে আছি ডাক্তারদের সাথে। যতদিন এই আন্দোলন চলবে, ডাক্তাররা জাস্টিস পাবে না, তিলোত্তমা জাস্টিস পাবে না, আমরাও তাদের সঙ্গে আন্দোলনে থাকবো, এগিয়ে যাব। আর কিছু বলার নেই। যদি কিছু হয়ে যেত তাহলে তো এতদিনে হয়ে যেত, 52-53 দিন তো ওয়েট করতে হতো না। হয়তো আরও 100 দিন আরও 100 দিন অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা আন্দোলন করে যাব। মহালয়ার দিন কখনো এরকমভাবে রাস্তায় হেঁটেছি বলে মনে পড়ছে না। এটাই বোধহয় প্রথমবার। মানে কাজের জন্য হয়তো রাস্তায় বেরিয়েছি কীরকম, কিন্তু এরকম মানে মিছিলে আন্দোলনে থাকবো বলে এর আগে আমার যা বয়স তার মধ্যে আমার কখনো মনে পড়ছে না সেরকমভাবে কখনো রাস্তায় নেমেছিলাম। আর আজকে এটার জন্য এই যে রাস্তায় এত মানুষ, আমার মনে হয় এর জন্য দায়ী সরকার, আর কেউ নয়।